আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ১৪ নম্বর পৃষ্ঠা হতে দেখানোর চেষ্টা করব ২ ও ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম। অর্থাৎ একটি সংখ্যা কখন ২ এবং ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং স্থানীয় মানের সাহায্যে তা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, বিভাজ্যতা বলতে কি বোঝায়, অর্থাৎ তোমাদের এই পৃষ্ঠারে প্রথম যে ধারণাটা বলা হয়েছে বিভাজ্যতার ধারণা, এর উপরে আমরা খুব পরিষ্কার একটি সুন্দর ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য। তোমরা যদি মনে করো বিভাজ্যতার এই ধারণাটি তোমাদের কাছে স্পষ্ট নয়, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর ভিডিওটি দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, তাহলে চলো আজকের আমরা মূল টপিকে শুরু করি। আজকের টপিক হলো ২ ও ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম। অর্থাৎ একটি সংখ্যা কখন ২ এবং ৪ দিয়ে বিভাজ্য হবে। ওকে, এবং স্থানীয় মানের সাহায্যে আমরা ব্যাখ্যা করব প্রথমে কখন একটি সংখ্যা ২ দিয়ে বিভাজ্য হবে। দেখো, প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে ২ এর কয়েকটি গুণিতক। অর্থাৎ ২ এর কয়েকটি গুণিতক যদি তুমি দেখতে পাও বা লক্ষ্য করো, তাহলেই তুমি বুঝতে পারবা কখন একটি সংখ্যা মূলত ২ দিয়ে বিভাজ্য হবে। দেখো, ২কে ০ দিয়ে গুণ করলে তুমি কত পাচ্ছ? ০। ২কে ১ দিয়ে গুণ করলে ২, ২কে ২ দিয়ে গুণ করলে ৪, ২কে ৩ দিয়ে গুণ করলে ৬, ২কে ৪ দিয়ে গুণ করলে ৮। ঠিক একইভাবে ২কে ৫ দিয়ে গুণ করলে ১০ পাবা, ২কে ৬ দিয়ে গুণ করলে ১২ পাবা, ২কে ৭ দিয়ে গুণ করলে ১৪ পাবা, ২কে ৮ দিয়ে গুণ করলে ১৬ এবং ২ দিয়ে ৯কে গুণ করলে ১৮ পাবা। বন্ধুরা, দেখো, এই প্রত্যেকটি গুণফলের ক্ষেত্রে তুমি দেখো তার এককই স্থানীয় অঙ্কটি অবশ্যই জোড় সংখ্যা। অবশ্যই কি জোড় সংখ্যা, অথবা একক স্থানীয় অঙ্কটি শূন্যও হতে পারে। তার মানে একটা জিনিস তোমাদের কাছে স্পষ্ট হয়তো বা এতক্ষণে হয়ে গেছে, যদি কোনো সংখ্যার এককই স্থানীয় অঙ্কটি, অর্থাৎ আমি এখানে একটি সংখ্যা ধরে নাও লিখে নিলাম যে ১১৪, তাহলে এরকম একটি সংখ্যা বা এর চেয়ে বড় যে কোনো সংখ্যার ক্ষেত্রে বা ছোট হোক যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এককই স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা কি কি? যেমন ২, ৪, এরপরে ৬, ৮, এরকম ২, ৪, ৬, ৮ যদি এইগুলো হয়, অথবা একক স্থানীয় অঙ্কটি যেমন আমি ১১০ যদি লিখি, একক স্থানীয় এক্ষেত্রে দেখতে পাচ্ছ ০, তাহলে একক স্থানীয় যদি জোড় অথবা শূন্য হয়, কেবল সেই ক্ষেত্রেই ওই সংখ্যাটি কি হবে বলো? ২ দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ ১১৪ ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ একক স্থানীয় অঙ্কটি ৪, যা একটি জোড় সংখ্যা। তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে ১১৪কে ২ দিয়ে বিভাজ্য করা যাবে বা ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আবার তুমি নিচেরটা দেখতে পাচ্ছ ১১০ একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটি কত? ০। অর্থাৎ যেহেতু একক স্থানীয় অঙ্কটি ০ ১১০ সংখ্যার, সুতরাং ১১০ সংখ্যাটিও কত দিয়ে ভাগ যাবে? ২ দিয়ে বিভাজ্য হবে। ওকে? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ কখন একটি সংখ্যা মূলত ২ দ্বারা বিভাজ্য হবে। এবার চলো আমরা এখানকার কিছু এক্সপ্লেনেশনটা দেখে নিই। দেখো, এখানে বলা হচ্ছে গুণফলের প্রক্রিয়াটি লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে ০, ২, ৪, ৬ বা ৮। অর্থাৎ কি কি হতে পারে? ০ হইতে পারে, ২ও হতে পারে, ৪ হইতে পারে, ৬ হইতে পারে, ৮ হইতে পারে। যে কোনো সংখ্যাকে যদি তুমি ২ দিয়ে গুণ করো, সেক্ষেত্রে ওই সংখ্যার অর্থাৎ গুণফলের একক স্থানীয় অঙ্ক হয়তো ০ হবে, নয়তো ২, নয়তো ৪, নয়তো ৬, নাহলে ৮ হবে। ওকে? এরপর দেখে বলা হচ্ছে, সুতরাং দেখা যাচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ২, ৪, ৬, ৮ হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ অলরেডি আমরা এই বিষয়টি তোমাদের কাছে ব্যাখ্যা করেছি। এবারে স্থানীয় মানের সাহায্যে দেখে নেই আমাদের পর্যবেক্ষণটা কতটুকু সত্য, অর্থাৎ সত্য কিনা। তাহলে দেখো, এখানে একটি সংখ্যা লেখা হয়েছে ৩৫১৬, এবং এই ৩৫১৬ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করে আমরা দেখব যে তার স্থানীয় মানগুলো মূলত কখন ২ দিয়ে বিভাজ্য হচ্ছে এবং কখন হচ্ছে না। তাহলে চলো দেখে ফেলি। বন্ধুরা, তাহলে এই যে তোমরা ৩৫১৬ দেখতে পাচ্ছ, ৩৫১৬র যদি আমরা স্থানীয় মান নির্ণয় করি, দেখো ৬ এর স্থানীয় মান আমরা জানি ৬ এককের স্থানে আছে। তার মানে ৬ এর সাথে আমরা যদি ১ গুণ করি, তাহলে কত পাচ্ছি? ৬ ১ দ্বারা গুণ করলে ৬ পাচ্ছি। যেহেতু এই ৬ একটি জোড় সংখ্যা এবং এককই স্থানে আছে, তার মানে ৬টি কি বলতে পারি? অবশ্যই তা ২ দিয়ে বিভাজ্য। আর আমরা অলরেডি বলে ফেলেছি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি ২ দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কি হবে? অবশ্যই ২ দিয়ে বিভাজ্য। অর্থাৎ ৩৫১৬র যেহেতু একক স্থানীয় অঙ্ক ৬, এটি ২ দিয়ে বিভাজ্য, তার মানে ৩৫১৬ সংখ্যাটিও কি ২ দ্বারা বিভাজ্য। এরপর দেখি ৩৫১৬র এর প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানগুলোও মূলত ২ দিয়ে বিভাজ্য হয় কিনা। এবার দেখো, ৬-এর বাম পাশে যে ১ দেখতে পাচ্ছ, সেই ১ কিন্তু এই সংখ্যার দশকের স্থানে আছে। ওকে?
তাহলে একের স্থানীয় মান কত হবে? এক যেহেতু দশকের স্থানে আছে, সুতরাং একের স্থানীয় মান হবে ১ দশক, অর্থাৎ এককে তুমি কত দিয়ে গুণ করবা? ১০ দিয়ে গুণ করবা। এখন দেখো এই ১০-এর যে এককের স্থানে কি দেখতে পাচ্ছ? শূন্য। যেহেতু এককের স্থানে শূন্য অলরেডি আমরা বলে ফেলেছি, তাহলে সে কি হবে? সংখ্যাটা ২ দিয়ে বিভাজ্য হবে। কারণ ২ দিয়ে বিভাজ্য হতে গেলে এককের স্থানে কি হতে হয়? হয়তো ০, নয়তো ২, ৪, ৬, ৮। ওকে? এছাড়াও দেখো ১০কে যদি আমরা একটু এভাবে ভাঙি যে ১ গুণন ২ গুণন ৫, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ১০-এর যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে কিন্তু ২ আছে। তার মানে চাইলে আমরা ১০কে ২ দিয়ে বিভাজ্য করতে পারি। এবার আমরা ১-এর বাম পাশে যে ৫ রয়েছে, ৫-এর স্থানীয় মানটাকে দেখব ২ দ্বারা বিভাজ্য হয় কিনা। দেখো ৫ কত স্থানে আছে? আমরা জানি স্থানীয় মানের ক্ষেত্রে ৫ শতকের স্থানে আছে। তার মানে হলো ৫কে কত দিয়ে গুণ করা? ৫কে ১০০ দিয়ে গুণ করা। তাহলে ১০০ দিয়ে গুণ করলে তুমি কত পাবা? অবশ্যই ৫০০ পাবা। তাহলে ৫০০ কে দেখো আমরা চাইলে এভাবে লিখতে পারি কিনা? ১ গুণন ২ গুণন ৫ গুণন ৫০। তাহলে দেখো আমরা যদি ৫০০ কে ভাঙি, তাহলে ৫০০ কে ভাঙলে আমরা এর মধ্যে কি পাচ্ছি? ২ পাচ্ছি। অর্থাৎ যেকোনো সংখ্যা ভেঙে যদি তার মধ্যে ২ পাওয়া যায় গুণনীয়ক হিসাবে, তাহলে সেই সংখ্যাটি কি হবে? ২ দিয়ে বিভাজ্য। তাছাড়াও আমরা যদি ৫০০ কে লক্ষ্য করি, তাহলে দেখো এককের স্থানে কি আছে? শূন্য। যেহেতু এককের স্থানে শূন্য রয়েছে, তাহলে ৫০০ কি হবে? অবশ্যই ২ দিয়ে বিভাজ্য হবে। এরপর আমরা দেখব ৫-এর বাম পাশে যে ৩ রয়েছে, সে ৩ কতর ঘরে রয়েছে? হাজারের ঘরে রয়েছে। তাহলে ৩-এর স্থানীয় মান হবে ৩০০০, অর্থাৎ ৩কে এবার আমরা কত দিয়ে গুণ করব? অবশ্যই ১০০০ দিয়ে গুণ করব। তাহলে ১০০০ দিয়ে গুণ করলে উত্তর কত হবে? ৩০০০ হবে। দেখো এখানেও লিখা আছে ৩০০০ হবে। তাহলে ৩০০০কে চাইলে আমরা কিভাবে ভাঙতে পারি? ৩ গুণন ২ গুণন, তাহলে ৩ আর ২ গুণ করলে ৬, ৬কে যদি ৫০০ দ্বারা গুণ করা যায় ৩০০০ হয়। তাহলে দেখো এই ৩০০০ এর মধ্যে তুমি গুণনীয়ক হিসেবে কি দেখতে পাচ্ছ? ২ দেখতে পাচ্ছ। তার মানে ৩০০০ সংখ্যাটি কি? ২ দিয়ে বিভাজ্য। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ৩০০০ কি? এর একক স্থানীয় অঙ্কটি শূন্য। সুতরাং ৩০০০ অবশ্যই কি দিয়ে বিভাজ্য? ২ দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এখানে আমরা যে ৩৫১৬ দেখতে পেলাম, এই এর একক স্থানীয় যে অঙ্ক তার স্থানীয় মান ছিল ৬, যা আমরা দেখলাম ২ দিয়ে বিভাজ্য। কারণ সেটা জোড় সংখ্যা। এরপর দেখলাম ১, ১-এর স্থানীয় মান ছিল দশক। সুতরাং ১০কে আমরা কি দেখলাম? ২ দিয়ে বিভাজ্য। এরপর দেখলাম কি ৫, ৫-এর স্থানীয় মান ৫০০, ৫০০ আমরা দেখলাম ২ দিয়ে বিভাজ্য এবং ৩-এর স্থানীয় মান দেখলাম ৩০০০। তার মানে ৩০০০ একক কি দ্বারা বিভাজ্য? ২ দ্বারা বিভাজ্য। এখানে একক স্থানীয় অঙ্ক ৬, যা ২ দ্বারা বিভাজ্য। এছাড়া এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ এককই স্থানীয় অঙ্কটি ২ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। এরূপ সংখ্যাকে আমরা বলি কি? জোড় সংখ্যা বলে জানি। বন্ধুরা, তাহলে দেখো আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম কখন একটি সংখ্যা ২ দিয়ে বিভাজ্য হয়। তাহলে আরেকবার তোমাদের সামারাইজ করে আমি বলার চেষ্টা করছি। যখন তোমরা একটি সংখ্যার এককের স্থানে কোনো জোড় সংখ্যা দেখতে পাবা, তাহলে ১ নাম্বার কথা হলো যদি জোড় সংখ্যা দেখতে পাও। কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো কি, কি? ২, ৪, ৬, ৮। অথবা যদি এককের স্থানের অঙ্কটি শূন্য হয়, এককের স্থানের অঙ্কটি শূন্য হয়, তাহলে কি হবে? ওই সংখ্যাটিই মূলত ২ দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে আমি আরেকটি সংখ্যা লিখি ১১৮। তুমি শেষের এককের স্থানে কি দেখতে পাচ্ছ? ৮, যা একটি জোড় সংখ্যা। সুতরাং ১১৮ই ২ দ্বারা বিভাজ্য। আবার আমি যদি এখানে লিখি, ধরে নাও যে ১০,০০০, তাহলে তুমি এককের স্থানে কি দেখতে পাচ্ছ? শূন্য। সুতরাং এই ১০,০০০ কি দ্বারা বিভাজ্য? ২ দ্বারা বিভাজ্য। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা আরেকটি সংখ্যা নিয়ে বোঝবার চেষ্টা করি। সেই সংখ্যাটি হলো ৩৫১৭, অর্থাৎ ৩৫১৭ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য কিনা। দেখো এই সংখ্যাটির একক স্থানে কি আছে? ৭ আছে, যার একক স্থানে থাকার কারণে ৭কে আমরা ১ দিয়ে গুণ করলে কত পাবো? ৭ পাবো। আচ্ছা ৭ দেখো এককের স্থানে থাকার কারণে এই ৭ কিন্তু জোড় সংখ্যা নয়। যেহেতু ৭ জোড় সংখ্যা নয়, সুতরাং ৭কে আমরা কি দিয়ে মানে নিঃশেষে বিভাজ্য করতে পারবো না? ২ দিয়ে ভাগ করতে বা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। এরপর ১ দেখো আছে দশকের স্থানে। তার মানে ১কে যদি তুমি ১০ দিয়ে গুণ করো, ১ গুণন ১০, তুমি পাচ্ছ কত? অবশ্যই ১০ পাচ্ছ। তাহলে ১০কে যদি তুমি ভাঙো, তাহলে কি পাচ্ছ? ২ গুণন ৫, তাই তো? তাহলে এই যে এর মধ্যে দেখো ২ আছে, তার মানে এই এককের যে স্থানীয় মান ১০ বা একের যে স্থানীয় মান ১০, এই ১০টাকে তুমি চাইলে কি দিয়ে ভাগ করতে পারবা? ২ দিয়ে ভাগ করতে পারবা। কারণ কি? দেখো ১০কে ভাঙলে যেমন ওর মধ্যে ২ গুণনীয়ক আছে, আবার ১০ নরমালি লিখলেও দেখো এর এককের স্থানে কি দেখতে পাচ্ছ? শূন্য। সুতরাং ১০ কি কত দ্বারা বিভাজ্য? অবশ্যই
আমরা বলতে পারি 10 2 দ্বারা বিভাজ্য। এরপর যে দেখো সংখ্যাটার 5 যে স্থানে আছে সেটা শতকের স্থান। দেন শতকের স্থান থাকার কারণে 5 কে তুমি কত দিয়ে গুণ করবা? 5 এর স্থানীয় মান হবে 500, মানে 5 কে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 500 কে তুমি চাইলে 5 গুণন 2 গুণন 50 করে ভাঙতে পারো। দেখো এর মধ্যে একটা তুমি গুণনীয়ক 2 দেখতে পাচ্ছ। যে কোনো সংখ্যার মধ্যে যদি গুণনীয়ক 2 থাকে তাহলে সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে 5 এর যে স্থানীয় মান 500, 500 কে 2 দিয়ে ভাগ করা যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি যে 500 এর এককের স্থানে কি আছে? শূন্য। যে কোনো সংখ্যার এককের স্থানে শূন্য থাকলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরপর দেখো লাস্টে যে অঙ্কটা আছে 3, 3 এর স্থানীয় মান কিন্তু 1000। তার মানে 3 এর স্থানীয় মান 1000 হলে 3 কে আমরা 1000 দিয়ে গুণ করলে পাবো কত? 3000। 3000 কে ভাঙলে দেখো 3 গুণন 2 গুণন 500 পেতে পারি। দেখো এর মধ্যেও কিন্তু 2 আছে, সুতরাং আমরা বলতে পারি 3000ও কি কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। কিন্তু সমস্যা হলো মূল যে সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ 3517, 3517, একটু ভালো করে লক্ষ্য করো। এর এককের স্থানে কি আছে? 7। অর্থাৎ 7 কি কোনো জোড় সংখ্যা? যেহেতু 7 জোড় সংখ্যা নয়, সুতরাং এর এককের স্থান যেহেতু 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, সুতরাং পুরা সংখ্যাটাই কি হবে না? 2 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি বুঝতে পেরেছো। দেখো এর পরে কি বলা হচ্ছে যে 3517 যদি আমরা স্থানীয় মান দেখি তাহলে এককের স্থানে আমরা 7 দেখতেছিলাম, মানে এককের স্থানে যে অঙ্কটি আছে তার স্থানীয় মান 7, দশকের স্থানে যে অঙ্কটি আছে তার স্থানীয় মান 10, এবং শতকের স্থানে যে স্থানীয় মান যে অঙ্কটা আছে তার স্থানীয় মান 500, এবং হাজারের ঘরে যে অঙ্কটি আছে তার স্থানীয় মান 3000। এখানে দেখা যাচ্ছে একক স্থানীয় অঙ্কটি কত? 7, যা 2 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি? এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা নয়। জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হতো। এছাড়া এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান 2 দ্বারা বিভাজ্য। অবশ্যই দেখতে পেয়েছি যে 7 ছাড়া বাকি বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান যেমন 10, 500, 3000 এগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এককের স্থানের যে 7টা আছে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এককের স্থানীয় অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য না হলে সংখ্যাটিও কি হবে না? 2 দ্বারা বিভাজ্য হবে না। যদিও তার বাম পাশে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান 2 দ্বারা বিভাজ্য। তার মানে ভাইটাল বিষয় হলো এককের স্থান। তাহলে বন্ধুরা দেখো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। লাস্ট পয়েন্টটাই হলো এটা, যেটা আমি ফার্স্টে উল্লেখ করেছিলাম। যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি শূন্য হয় অথবা একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় তবেই কেবল ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আশা করি বন্ধুরা কখন একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এই বিষয়টি একেবারে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কখন একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।